আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আছির সাথে অ্যান্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। তো আমরা গত পার্টে দেখে এসেছি বিভিন্ন টেক্সট ফরম্যাটিং নিয়ে। তো আজকের পার্ট থেকে আমরা কোটেশন নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। তো আমরা আমাদের কোড এডিটর আসার পর আমরা গত ক্লাসে যা করেছিলাম আমরা সেগুলো ডিলিট করে দিই। তো আজকে আমরা কথা বলবো কোটেশন নিয়ে। তো তুমি তো জানো যে কোটেশন আসলে কি। তো ধরো বড় কোনো মনীষী বা কোনো মানুষ যদি কোনো কথা বলে তখন আমরা কি দেখতে পাই? ধরো একটা প্যারাগ্রাফের ভিতরে কোনো একজন বড় মনীষী একটা উক্তি দিয়েছে, সেটা আমরা কি দেখতে পাই বলো তো? সেই লেখাটা দুইভাবে শো করা থাকে, হয় কোটেশনের মাধ্যমে দেয়া থাকে অথবা স্পেস দিয়ে নিচে লেখা থাকে। সো আমরা দুই উপায় দেখব। চলো তার আগে তোমাদের একটা ট্রিক শেখাই নেই। তো ধরো তুমি একটা ডেমো ওয়েবসাইট বানাতে চাচ্ছ, কিন্তু অনেক লেখা লাগবে। তো তুমি এর জন্য কি করবা বলো তো? তুমি কোনো একটা ওয়েবসাইটে গিয়ে অনেক লেখা প্যারাগ্রাফ কপি করে নিয়ে এসে তারপরে এখানে ইউজ করবা, তাই না? না বন্ধু, তোমার তা করার দরকার নাই। যেহেতু আমাদের হাবলু ভাইয়া এখনো বেঁচে আছে, হাবলু ভাইয়াকে আমরা বলবো, হাবলু ভাইয়া আমাদের অনেকগুলা শব্দ লাগবে, সেটা সে ম্যানেজ করে দিবে আমাদেরকে। তো চলো আমরা দেখি কিভাবে করব। এর জন্য আমরা আমাদের এডিটরকে বলবো লরেম, LOREM। লরেম বলার পর যদি আমরা এন্টার চাপ দেই তাহলে দেখো অনেকগুলা আমাদেরকে ওয়ার্ড আমাদেরকে দিয়ে দিচ্ছে। সো আমরা এটা যদি টগল করে দেই, দেখো আমাদেরকে অনেকগুলো ওয়ার্ড দিয়ে দিছে। তো তোমাকে আরও একটা জিনিস দেখাই। তো ধরো তোমার এতটুক না, তোমার আরও অনেক ওয়ার্ড প্রয়োজন। এজন্য তুমি জাস্ট সিম্পলি লরেম লিখে তোমার কতগুলো ওয়ার্ড প্রয়োজন তুমি সেটা লিখে দাও। ধরো আমার 200টা ওয়ার্ড প্রয়োজন, আমি 200 দিয়ে এন্টার চাপ দিলাম। দেখো আমার কাছে 200টা ওয়ার্ড চলে আসছে। তো আমি এগুলা কেটে দেই। তো ধরো আমাদের এক বিজ্ঞানী হাবলু মহাশয় আমাদেরকে একটা উক্তি দিয়েছে, আমরা সেই উক্তিটা যদি লিখি, ধরো আমরা বলি যে হাবলু সেইজ। ধরো আমাদের হাবলু ভাই একটা উক্তি দিছে। সো আমরা উক্তিটা যদি ধরো একটা লরেমের 20 ওয়ার্ডস আমরা নেই, সেই উক্তিটা ধরো 20 ওয়ার্ডস। তো আমরা সচরাচর একটা প্যারাগ্রাফে যখন কোনো ব্যক্তি কোনো উক্তি দেয় তখন আমরা দুইভাবে দেখি। তো আমরা প্রথম ভাগটা দেখে আসি চলো। এই জন্য আমরা একটা ট্যাগ ব্যবহার করে থাকি যেটাকে আমরা ব্লক কোড বলে। সো আমি যদি ট্যাগটা ফটাফট লিখে ফেলি, দেখো লেস দেন গ্রেটার দেন দিয়ে লিখবো ব্লক UUOTE। আমরা যদি এটা লিখে ফেলি এবং দেখো আমাদের এন্ডিং ট্যাগ হয়ে এসেছে। সো আমরা হাবলু মহাশয়ের যে এই উক্তিটা সেটা জাস্ট কাট করে এই ব্লক কোডের ভিতরে আমরা পেস্ট করে দেই এবং এটা সেভ করি Ctrl+S দিয়ে আমরা আমাদের ব্রাউজারে শো করি। তো দেখো আমাদের হাবলু মহাশয় যে কথাটা বলেছে সেই কথাটা কিন্তু একদম মুক্তির মতো নিচে শো করতেছে। তো আমি যদি এইটা না দিতাম, এই ট্যাগটা ইউজ না করতাম, তাহলে কি হতো চলো দেখে আসি। তো ধরো এটা আমরা কেটে দিলাম, কেটে দিয়ে আবার লরেমের 20টা ওয়ার্ড নিলাম। এটা Ctrl+S দিয়ে সেভ করে আমাদের ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ করি, দেখো এক লাইনে চলে আসছে, কিন্তু এটা যে উক্তি তা কিন্তু বোঝা যাচ্ছে না, রাইট? সো আমরা একটু আগে দেখলাম যে আমরা নিচে কিভাবে উক্তিটা দিতে পারি এবং আরেকভাবে আমরা উক্তি দিয়ে থাকি। তুমি জানো যে কোটেশনের মাধ্যমে আমরা কোনো এক মনীষীর উক্তি দিয়ে থাকি। তো আমাদের হাবলু মহাশয় ধরো এই উক্তিটাই বা এই কোয়ার্টসটাই আমাদেরকে দিয়েছে। সো আমরা সেকেন্ড উপায়ে এটা করতে চাচ্ছি। তো আমরা আবার কোড এডিটরে গিয়ে আমরা আরেকটা ট্যাগ ইউজ করি, সেটা হলো কোটেশনকে আমরা আদর করে কিউ নামে ডাকি, বুঝতে পেরেছো? সো আমরা কিউ ট্যাগটা লিখে ফেলি, কিউ এইটা লিখে ফেলি। দেখো আমাদের ক্লোজিং ট্যাগটা চলে এসেছে, তুমি ক্লোজিং ট্যাগটা দিয়ে নিবা। আমরা এইটা কপি করলাম, কপি করে আমরা পেস্ট করে দেই কিউ ট্যাগের ভিতরে এবং এটা যদি সেভ করি, সেভ করে ব্রাউজারে শো করি, দেখো এখন কিন্তু এমন এক লাইনে আছে। কিন্তু আমরা যদি রিলোড দেই, দেখছো আমাদের হাবলু মহাশয়ের কথাটা একদম একটা কোয়ার্টস হয়ে গেছে। তো আজকে আমরা দুইটা কোয়ার্টস এর নিয়ম শিখলাম। তো তোমাকে আবার প্রথমটা আমি লিখে দেখাই, তাহলে তুমি বুঝতে পারবা। তোমাদের প্রথম কোয়ার্টসটা যদি আমরা আবার লিখে দেই, এই যে আমাদের প্রথম কোয়ার্টসের নিয়মটা এমন ছিল, অ্যান্ড সেকেন্ড কোয়ার্টসটা তোমরা দেখেছো। আমি আবার যদি রিফ্রেশ করি, এই দেখো আমাদের প্রথম কোয়ার্টসটা ঠিক এমন টাইপের ছিল অ্যান্ড সেকেন্ড টাইপটা
এমন কোটেশনের ভিতরে থাকবে। ওকে, আশা করি বুঝতে পারছো। তোমাদেরকে আরও একটা নতুন জিনিস দেখাই আমরা, যে আমরা যেদিন আমাদের এনভায়রনমেন্ট সেট আপ করেছিলাম আমাদের কোড এডিটরের, সেদিন আমরা একটা এক্সটেনশন ইনস্টল দিয়েছিলাম। সেটা হচ্ছে দেখো লাইভ সার্ভার নামের একটা এক্সটেনশন ইনস্টল দিয়েছিলাম, কিন্তু এটার ব্যবহার আমরা দেখি নাই। তো চলো দেখে আসি হাবলু ভাইয়া কিভাবে এটার ব্যবহার করবে। সো এইটার মানে, এই লাইভ সার্ভার মানে এই হলো, তুমি সরাসরি যেই কোডিংটা করবা সেটা সরাসরি আমাদের ব্রাউজার শো করবে। অর্থাৎ তুমি যা লিখতেছো আমাদের ব্রাউজার সাথে সাথে সেটা অনুবাদ করে দিচ্ছে। তো এই জন্যে আমরা এই দেখো আমাদের নিচের দিকে যে নীল রিবনটা আছে, এই নীল রিবনটার এখানেই দেখো গো লাইভ লেখা আছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে হাবলু ভাইয়া লাইভে চলে যাবে, অর্থাৎ আমরা লাইভে যেই কোড করব সেটা শো করবে। অথবা আমরা মাউসে রাইট ক্লিক করে এই দেখো ওপেন লাইভ সার্ভার, এখানে ক্লিক করলেও হতে পারে। সো আমরা এখানে ক্লিক করি, দেখো এই দেখো আমাদের সার্ভারটা রান হয়ে গেছে। আমরা যদি এটাকে হাতের ডান পাশে আর এটাকে কোডটা হাতের বাম পাশে রেখে আমরা ধরো এখানে আর একটা যদি কোড লিখি, ধরো আমরা একটা পি ট্যাগ নিব, পি ট্যাগের ভিতরে আমরা লরেমের কয়েকটা ডামি টেক্সট নিলাম। দেখো এটা নেওয়ার সাথে সাথে আমি সেভ করার সাথে সাথে আমার কিন্তু ব্রাউজারে গিয়ে আর রিলোড দিতে হয় না, আমার সাথে সাথে আমাদের রেজাল্টটা শো করতেছে। এইটাই হলো আমাদের লাইভ সার্ভারের কাজ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা অ্যাব্রিভিয়েশন এবং অ্যাড্রেস ট্যাগ নিয়ে আলোচনা করব। তো আজকে তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমরা আজকে যে দুইটা ট্যাগ শিখলাম সেই দুইটা ট্যাগ তোমরা প্র্যাকটিস করবা, করে আমাদের গ্রুপে স্ক্রিনশট শেয়ার করবা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।